এজন্য ভাইয়ান আমার, সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে। 1 নম্বর কোরআন শিক্ষা দিতে হবে। বড় আফসোসের সাথে বলতে হয় বন্ধু, এই দেশের মধ্যে বাবাও কোরআন পড়তে জানে না, সন্তান কোরআন পড়তে জানে না। এরকম সমাজ আছে না নাই? এরকম পরিবার আছে না নাই? আমার ভাইয়েরা, মানুষ মনে করে কোরআন শিক্ষা না করলে মনে হয় কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আবার গভীর মনোযোগ। মা, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন না, নিজেও কোরআন পড়েন না। সমাজের মধ্যে এরকম পরিবার আছে, বাবাও কোরআন পড়তে জানে না, সন্তানটাও কোরআন পড়তে জানে। এরকম পরিবার আছে না নাই? আবার দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, সন্তানটা কথা শুনে না, বিবিটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে। এরকম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে মনোযোগ সহকারে আলোচনা শুনেন। কোরআন আপনি পড়েন নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষায় কোনো আপনার মধ্যে কোনো আগ্রহ ছিল না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, তাদেরকে আল্লাহ তাআলা 2টি শাস্তি দিবেন। জোরে বলেন, কয়টি শাস্তি? 2টি শাস্তি আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর শাস্তি হলো ওয়ামান আ'রাদা আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকির থেকে দূরে সরে যাবে, জিকির মানে হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা কোরআন থেকে দূরে সরে যাবে, জিকির মানে হলো কোরআন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। জীবনটাকে বন্ধু আমার সংকীর্ণ আল্লাহ তাআলা করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবন সংকীর্ণ 2 ভাবে হতে পারে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, তাদের জীবন থেকে সুখটা উঠায় নেবেন। ভাই, আপনি কোরআন পড়েন না, সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি যত দোয়া চান, যত দোয়া পড়েন, কোরআন না শিখার কারণে আপনার পরিবার থেকে আমার আল্লাহ তাআলা সুখটা উঠায় নেবেন। দেখবেন যেই ঘরের মধ্যে রাত 10টা বাজে, 1টা বাজে, মা ঘুমায়, বাবা ঘুমায়, আবার সকাল 10টা বাজে উঠে মা ব্রাশ করে, বাবাও ব্রাশ করে, সন্তানটারে ব্রাশ করে। এরকম পরিবার আছে না নাই? দেখবেন ওই পরিবারগুলোতে বেশি অশান্তি। ঠিক কিনা বলেন? 1 নাম্বার আমরা কোরআন থেকে জানতে পারলাম, যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, 1 নাম্বার শাস্তি হলো তাদের জীবন থেকে আমার আল্লাহ তাআলা সুখটা উঠায় নেবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 2 নাম্বার শাস্তি হলো যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না বন্ধু, যখন তাদেরকে কবরে রাখা হবে, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, তার ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। যারা কোরআন পড়বে না, তাদের শাস্তি 2 নাম্বার। তারপর হলো ওয়ারাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 2 নাম্বারের 2য় নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে। আপনি মনে করেছেন কোরআন না পড়লে মনে হয় কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। এবার মানুষটা বলবে, আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থা উঠালেন? এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আপনি কেন হাশরের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমার আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এরে বান্দা, দুনিয়াতে যখন তুমি কোরআন থেকে দূরে সরে গেলে, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার থেকে মুখ ফিরে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইদানে আমার, কঠিন কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি বাবার কাছে যাবেন, বল বাবা, একটি নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না, একটি নেকি কি আমাকে দেওয়া যাবে নাকি? হাদিসের মধ্যে আসছে, বাবা বলবেন, সোকান, আমি তো দুনিয়াতে বিবাহ করি না, আমার থেকে দূরে সরে যাও। এবার মানুষেরা মার কাছে যাবে, বললে, মা রে, 10টা দিন তুমি আমারে গর্ভে ধারণ করেছো গো, ও মা, মাঘ মাসে শীতের মধ্যে আমি প্রস্রাব করে দিলাম, তুমি আবার ঠান্ডা লাগবে বিদায় তুমি ভিজা জায়গার মধ্যে ঘুমালে,
আমাকে তুমি শুকনো জায়গার মধ্যে রাখলে ঘুমা। ও মা, আজকে তোমার আমি এমন সন্তান একটি নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছে, আমাকে একটি নেকি দেওয়া যাবে নাকি? নবী আমার বলেন, যত কান্নাকাটি করবে, কান্নাকাটি করার কারণে মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় না, আমার কোনো সন্তান ছিল না, মা মুখ ফিরে নেবে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে বাবা এবং মা সন্তানের জন্য বেশি আপন, ঠিক কিনা বলেন? কাল কঠিন কিয়ামতের ময়দানে মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, না চিনার কারণে আমার আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। যদি আমার আল্লাহ তার বান্দা, আমি আল্লাহ তাআলা আজকে ধরে চিনি না কোরআন না শিকার কারণে। মুসলমান ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন না শিখলে ক্ষতি আছে না নাই?